মুকেশ, আমি বাড়িতে নেই, তুমি ঘরে ঢুকে আমার খোড়া ম্যাডামের সঙ্গে এরকম করতে পারলে? খোড়া ম্যাডামের সঙ্গে ঢুকে তোমার বাবা বড় লোক, আমাদের মতো করেছে গরিবদের সঙ্গে সায়ন কখনোই বন্ধুরা সম্পর্ক কমেন্টে করবে না। বলো। আমি বাবাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, যাও তাহলে, এখনই তোমার বাবাকে ডেকে আনো, আজই তোমাদের বিয়ে দেবো। আজকেই সায়নের বিয়ে দেবে। চলে আয় মুকেশ। কোথায় যাবেন আপনি? এই আমার ছেলের জন্য সুবলের মেয়েকে দেখতে যাচ্ছে। সুবলের মেয়েকে দেখতে যাচ্ছে। আপনি আমার বাড়ি চলুন। তাই এটা আপনার মেয়ে? বাহ, ভারী সুন্দর দেখতে তো। এই চল। বাবা আবার আমার মুখের উপরে কথা বলে। আমি যাকে পছন্দ করবো তাকেই তোকে বিয়ে করতে হবে। চল। বসে যে তো বসে আছিস, সে বসে ছেলে তো যে তার বসে বাবাকে নিয়ে আছে, এখনো এদিকে আসলো না। জামাই ও আসছে না। আসবে বাবা, যদি না আসে এমুক আর আমি তোমাকে কোনোদিন দেখাবো না। ও কথা বলতে নেই রে খড়ি, দাঁড়া আমি দেখছি। খুব সুন্দর মেয়ে, তাহলে আসি মা। তাহলে বিয়ের কার্ড ছাপাতে দিয়ে বিয়ের কার্ড দিচ্ছি। ছাপাতে দিয়ে দেবে। মহিম বাবু, আজকে তো আপনার আমার মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল। আমি কোনো ভিখারির সাথে সম্পর্ক করবো না। ভিখারির সাথে সম্পর্ক রাখবে না। খড়ির কোনোদিন বিয়ে হবে না। এক কাজ করো, বিয়ের কার্ড পাঠিয়ে দেবো, দুবাবজি এসে পেট পুড়ে খেয়ে যাও, ঠিক আছে? চলো। বাবাও ছেড়ে কথা বলবে না, প্রতিশোধ মেয়ের নেওয়ার সাথে জন্য। প্রতারণা করার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের জীবন্ত শরীরকে আত্মায় পরিণত করে আত্মায় মেয়ের শরীরে প্রমাণ প্রবেশ করলেন করেছে। তিনি। বাবা, এ কি, আমি উঠে দাঁড়াতে পেরেছি? খড়ি ওর ভালো বাবা হয়ে অন্য মেয়ের গেছে। সাথে মুকেশের বিয়ে ঠিক করেছে? না না, এ হতে পারে না বাবা। কিছুদিন পর আমার বিয়ের কার্ড, তোরা 2 মাঝে গিয়ে পেট পুড়ে খেয়ে আসবি। আরে খড়ি, তুই হাঁটছিস কি করে? দেখি কাকে বিয়ে করছিস। মুকেশ? মা? মুকেশ, এর সাথে তো তোর বিয়ে হওয়ার কথা ছিল। মা, সারা গ্রামের লোক জানে মুকেশের সাথে আমার বিয়ে হবে, এখন কি হবে? চল দেখি। হ্যাঁ, এই না হলে আমার এই তো বৌমা বিয়ে আমার হয়ে মতো গেল। করো। দাঁড়ান, আমার খড়ির মেয়ের সাথে সঙ্গে আপনার ছেলের বিয়ে ঠিক সায়নের। করে এটা কি করছেন? এই তুমি এদিকে শোনো, একে চিনতে পারছো? কবার বিয়ে দেবেন মেয়েকে? আমার দুটো অ্যাপস আছে, আমি ডবল র্যাপিডো বুক করতেই পারি। হ্যাঁ, মালা বদল কর। খড়ির বিয়ে সম্পূর্ণ হতেই বাবার আত্মা মুক্তি পেল। খড়ি, ভালো থাকিস মা। চলে গেল আত্মা। চলো বৌমা। আমি বেশি সুন্দর বলছি? আমি কে বেশি বেশি সুন্দর বলছি? সুন্দর বন্ধুরা কমেন্টে বলো। ভিক্ষা দিতে পারি, তুমি যদি বলতে পারো আমার 2 বোনের মধ্যে কে বেশি সুন্দর। মা, আমি তো অন্ধ, আমি কি করে বলবো? তোমরা দুজন যদি আমার জন্য 1 গ্লাস করে জল আনতে পারো তাহলে আমি বলতে পারি। জল দিয়ে পরীক্ষা করবে বন্ধুরা কে আরে বেশি মেয়ে, একটা সুন্দর। অন্ধকে জল দিবি আবার ধোয়ার কি আছে? না না, মানুষকে জল দিলে পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিতে হয়। বাবা জল। এ কি, তোমার খাবার জলের গ্লাসে এত ময়লা কেন? তার মানে আপনি অন্ধ না? মানুষের আসল সৌন্দর্য কখনোই তার রূপ দিয়ে বিচার হয় না। যার মন সুন্দর সেই আসল সুন্দর। খুব বলে দিল কে সুন্দর। মনটা সুন্দর হলে তবেই সবাই সুন্দর বলবে। এই শুনছো, আমার মা আমাকে নিতে আসছে, তুমি বলবে না না ও যেতে মা পারবে নিতে না। কেন আসছে। যাবে তো? মা নিতে আসছে, কদিন কি ঘুরে আসতে পারো তো। তোমাকে যা বলছি তাই বলবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অরবিন্দকে ছাড়া থাকতে কদম। পারবে না। মা নমস্কার। থাক থাক বাবা। কি রে, তোকে সকাল থেকে ফোন করছি, তুই এখন রেডি হসনি? তোমার জামাইকে বলো। বাবা জামাই, মেয়েকে কদিনের জন্য নিয়ে যেতে এসেছি। না না, ও যেতে পারবে না। কি? আমার মেয়েকে আমি নিতে এসেছি, তুমি যেতে দেবে না মানে? থাক না মা, আমার কপালটাই পোড়া, আমাকে কোথাও বেরোতে দেয় না। আরে চুপ করো, আজ আমাকে বলতে দাও, জানো মা। জামাইকে কিচ্ছু ফাঁসিয়ে বলতে হবে দিল। না, আমি সব বুঝতে পেরেছি, তোকে আর সংসার করতে হবে না, চল। চলো। আরে শুনবেন তো আমার কথাটা। কি শুনবো? শুনবোটা কি? শোনার কিছু নেই। অসভ্য ছেলে, এই চল। আম নেবে আম, হেভি মিষ্টি আম। এই, আরে এত আম পাচ্ছে, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। তোমাকে টাকা দিতে হবে না, আমি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে নিচ্ছি। অন্নপূর্ণা ভান্ডারে টাকা কত দিয়ে করে আম? নিচ্ছে। 50 টাকা কিলো। কি এই আম 50 টাকা? একটু কম করেন। এই সরো, তোমার মতো ভিখারি আমার আম নিতে পারবে না। ভিখারি কোনো আম কিনতে পারবে সামান্য না। আম বিক্রি করে তুমি আমাকে এত বড় কথা বললে? সামান্য আম বিক্রি করতে পারে, তুমি দিনে কয় টাকা ইনকাম করো? আমি 500 টাকা ইনকাম দিনে করে দিই। 500 আমি টাকা পার ডে ইনকাম 5000 করে। টাকা ইনকাম করি। শালা আম ব্যাপারের সাথে পালাবো নাকি তাই ভাব। কি ভাবছো? না না কিছু। আম ভাই ব্যাপারীর আমাকে সঙ্গে নেবে তোমার পালাবে। ব্যবসায়? আমার সাথে ব্যবসা করবে, এদিকে এসো। হ্যাঁ, কি করতে হবে? এই কালো কালো আমগুলোতে কেমিক্যালটা লাগাও, একেবারে চকচকে হলুদ হয়ে যাবে। এটা তো ক্যালসিয়াম কার্বাইড, এটা খেলে তো মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। সে মানুষ দুই একটা মরবে, কিন্তু এটা লাগালে দেখো আমের কালারটা একেবারে আমের চকচকে হয়ে কালারটা যাবে। একেবারে কিন্তু চকচকে এতে হয়ে মানুষের যাবে। প্রাণহানির আশঙ্কা আছে, এগুলো করা ঠিক না। হ্যাঁ ভাই, দেখো তোকে কাজ করতে হবে না, যা। এমনি পার ডে 5000 টাকা ইনকাম হবে নাকি? এই আম নিতে হবে না, রাখো রাখো রাখো। বউ কিন্তু আম নেবে, যেহেতু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেয়ে গেছে। আমার যদি অন্নপূর্ণা এদিকে ভান্ডার ছোট ঢুকতো তো আমিও বউয়ের কিনে খেতাম। লোভ লেগেছে। আমি পেট ব্যথা করছে, লক্ষ্মী ছাড়ি লোভ দিয়েছে, আমার পেট ব্যথা করছে। ও এই কি হয়েছে, কি হয়েছে? দেখো না বসু, তোমার বর কি হয়েছে? কি হয়েছে রাশি? এই লক্ষ্মী ছাড়ি আমার আমে লোভ দিয়েছে, আমার পেট ব্যথা করছে। পেট ব্যথা আরে লোক করছে। তো কিছু না, ওই আমে বিষাক্ত কার্বাইড ছিল, তোমাকে বারবার মানা করলাম নিও না নিও না, তুমি জেদ করে নিলে। বিষাক্ত চলো এখন কার্বাইড হাসপাতালে। ছিল। আর এইসব বউরা অন্নপূর্ণা ভান্ডার পেলে আর স্বামীর কথা শোনে? এই, আমরা প্রতিবাদ সংঘ থেকে এসেছি। প্রতিবাদ তুই নাকি আম সংঘ কাটালে থেকে ক্যালসিয়াম এসছে। কার্বাইড লাগিয়ে বিক্রি করছিস? ব্যবসা বন্ধ আচ্ছা করে দেখ দিল তো ওর পেছনে কি বন্ধুরা। লুকোচ্ছে।
দেখি দেখি, হ্যাঁ তাই তো। তো এর গাড়ি আর এটাকে ধরে নিয়ে ক্লাবে চল। আম ব্যাপারীকে একদম ছাড়বে না, ওর আম খেয়ে আমার বউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিটি ব্যবসায়ী বন্ধুর কাছে বিনম্র অনুরোধ, সামান্য 2 টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলবেন না প্লিজ। মারো মারো মারো, মেরে মেরে ফেললেও আমি বিপুলকে ছাড়া বিয়ে করব বিপুলকে না ছাড়া বাবা। বিয়ে করবে লোপা, না। তুই যদি সম্রাটকে না বিয়ে করিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। ঠিক আছে। লোপা, বিপুলের বাড়ির লোককে ডাক, তোদের বিয়ের কথা বলবো। বিপুলের বাড়ির লোক। আঙ্কেল এটা আপনি কি করলেন? সম্রাট, মেয়ের যখন মত নেই তুমি আসতে পারো। হারিয়ে দিল জামাইকে। হ্যালো বিপুল, কাল তুমি একটু তোমার বাড়ির লোককে নিয়ে আসতে পারবে? বাবা আমাদের বিয়ের কথা বলবে। কাল কেন, আজই আসছি। বিয়ের মা, পাকা চলো, কথা লোপার বলবে। বাবা আমাদের বিয়ের কথা বলার জন্য ডাকছে। চল, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ। আমার মেয়ে কিন্তু রান্না বান্না কিছুই জানে না দিদি। আপনি ভাবলেন কি করে আমার একমাত্র বৌমাকে দিয়ে আমি কাজ করাবো? আমি কি করতে আছি? তাহলে তো কোনো কথাই নেই, আগামী 5 তারিখ বিয়ে পাকা। আগামী 5 তারিখ বিয়ে পাকা। দেখলে বাবাকে কেমন রাজি করিয়ে নিলাম। তাহলে এবার 5 তারিখে ঘোড়ায় চড়ে এসে তোমাকে তুলে নিয়ে যাব বিয়ের দিন। কাকিমা, বরযাত্রী রেডি হয়ে সব রাস্তায় দাঁড়িয়ে আছে। বিপুল দাকে তো সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপুলটাকে সকাল থেকে খুঁজে পাওয়া সব যাচ্ছে জায়গায় না। খুঁজেছিলি ভালো করে? সুইচ অফ, ফোনটাও তো সুইচ অফ। আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন, আজ আমার বিপুল আমাকে নিতে আসবে। কিরে লোপা, তুই রেডি তো? চল, বিয়ের মণ্ডপে সবাই এসে গেছে। দাদা, আরে কি ব্যাপার দিদি, আপনি বিয়ের মণ্ডপে না গিয়ে একবারে বাড়িতে চলে এসেছেন? একটা সমস্যা হয়ে গেছে। শুভ দিনে সমস্যার কথা মুখে আনতে নেই দিদি। সমস্যা হয়ে গেছে। বিপুলকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে কি খুঁজে বলবো, পাওয়া সময় যাচ্ছে তো না। নেই। আত্মীয় স্বজনের সামনে আমার মেয়ে যদি লগ্নভ্রষ্ট হয়, হ্যাঁ আমি মুখ দেখাতে পারবো না, আমি মরবো। বাবা দাদা, দরজা খুলুন। বাবা, আমি লগ্নভ্রষ্ট হব না। তুমি তোমার পছন্দের ছেলেকে সম্রাটকে ডাকো, আমি বিয়ে করব। সম্রাটের সঙ্গে বিয়ে হবে, এটা ছিল বাবার প্ল্যান। যেই কথা সেই কাজ, সম্রাট লোপাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তায় কে শুয়ে আছে দেখি তো। বিপুল, বিপুল। এবারে আপনারা বলুন, বিপুলের হত্যা কে করেছে, সম্রাট না লোপার বাবা? লোপার বাবা। আমি সংসারে সব কাজ করবো আর সতীন কি বসে বসে খাবে? ও কিছু করতে পারবে না, বসে ও ঢুকে বসে গেছে, খাবে। তোমার এখনো ঢুকে নেই, তুমি সব কাজ করো। একদম মিথ্যা কথা বলবেন, আমার ঢোকে না। ঢোকে তো। আরে ওই ঢোকার কথা বলছি না, আমি অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকার কথা বলছি। ও আচ্ছা, তাই বলে কি ও কোনো কাজই করবে না? কেন, সংসারের খরচা দেবো, আবার সব কাজ করবো নাকি? দারুণ বউ। আমারও টাকা ঢুকে গেছে, এবার আমিও আর কিছু করতে পারবো না। আমিও 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 পারবো না। না, তোমরা ঝগড়া করো না, এই সংসারের কাজ দুজন হাফ হাফ করে ভাগ দুজন করে ভাগ তুমি করে কোথাকার করবে। কোন মহাপুরুষকে তোমাকে বসে বসে খেতে দেবো? বৌদিরা সব টাকা পেয়েছে বন্ধুরা, তাই ডান্স করছে। সুন্দরবন ইলিশ উৎসবে যাবে বলে আমরা সবাই সুন্দরবন সকাল যাবে। সকাল বেরিয়ে পড়েছি। ঘুরতে চলুন সবাই মিলে বন্ধুরা, ঘুরে আসি। অরবিন্দ দার ফেরিঘাটে সকল গিয়ে টিম। নৌকা করে নদী পার হয়ে মালঞ্চে গিয়ে ওখান থেকে গাড়ি করে সোজা সোনাখালী ঘাট। ইনি হলেন উজ্জ্বল দা, যিনি আমাদের সুন্দরবন নিয়ে যাচ্ছেন। অঞ্জলি ট্রাভেলস মানে জলপথে চোখ বন্ধ করে যাদেরকে মানুষ ভরসা করে। এখানে প্রচুর পর্যটকরা আসেন, তাই প্রচুর বোটের সমাগম, বিশেষ করে এখন ইলিশের উৎসব চলছে। আমরা দেরি না অনেক করে লোক তাড়াতাড়ি বোটে বন্ধুরা, উঠলাম, দেখো, কিন্তু পাশের কত বোট লোক থেকে আমার ঘুরতে প্রিয় যাচ্ছে। ফলোয়াররা আমাকে দেখে উৎসাহ দিল। আবার কেউ কেউ কিছু মুহূর্ত অরবিন্দ তাদের দার মোবাইলে সঙ্গে বন্দি করে সেলফি রাখে, তুলে ভীষণ নিচ্ছে ভালো লাগে। সকলে। আমি মনে করি এগুলো আমার সৌভাগ্য। বোটে উঠতেই ওয়েলকাম ড্রিঙ্কস এবং গোলাপ দিয়ে আমাদের সম্বর্ধনা জানানোর পর ব্রেকফাস্ট টেবিলে বসিয়ে দিলেন। লুচি আর পরোটা। একেবারে মনটা মুগ্ধ হয়ে গেল যখন মাটির থালায় করে লুচি, আলুর দম আর মিষ্টি রসের রসগোল্লা দুটো নিয়ে এলেন। রসগোল্লা। তারপর এই দাদা বললেন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সবকিছু বলে দিল বন্ধুরা, গাইডলাইন। ইনি হলেন আজকের পাইলট, যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে মানুষকে জঙ্গলের মাঝে নিয়ে যান। যাবার পথে প্রথমেই আমাদেরকে বালিঘাটে নামালেন। ওখানে লোকনাথ বাবাকে দর্শন করতে হবে, কারণ লোকনাথ বাবাকে লোকনাথ বাবা দর্শন বলেছেন, করতে বনে হবে। বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। বাবাকে প্রণাম করে আসার পথে এক বাউল শিল্পী আমাকে ধরে বলল, আমি তোমার বড় ফ্যান, আমি তোমাকে একটা গান শোনাতে চাই। মিলন হবে। সুন্দর মাটির মিষ্টি গান শোনার পর আবার নিজেকে জলে ভাসিয়ে দিলাম। তারপর জলে ভাসতে ভাসতে দুপুরে লাঞ্চ করলাম পাবদা মাছের ঝাল আর সরষে ইলিশ। যেহেতু আমরা ইলিশের উৎসবে এসেছি তাই ইলিশ অবশ্যই থাকবে। আমাদের মধ্যে সব থেকে ছোট আহানা, কিন্তু আমার স্ত্রীর তার থেকেও বেশি বাহানা। আমার স্ত্রী ইলিশ খেতে ভীষণ ভালোবাসে, ও বলেছিল তোমার ইলিশটা আমাকে দিয়ে দেবে, আমি দেইনি, তাই আমার উপরে রাগ করেছে। বোটের উপরে সবাইকে একদিকে বসলে হবে না, তাই অন্যদিকে সায়নরা বসে বেশ মজা করে খাচ্ছিল। পাশের বোট থেকে সবাই আমাদেরকে ডাকছিল। বলতে বলতে আমরা জঙ্গলে ঢুকে গেছি, বাঘের গর্জন শোনা যাচ্ছে, কিন্তু জঙ্গলটা জাল দিয়ে বাঘ ঘেরা আছে, দেখা কোনো যাচ্ছে ভয় নেই। না। একটা বোট আমাদেরকে ওভারটেক করে যাওয়ার পথে আমার সাথে হাত মিলিয়ে ছবি হ্যান্ডশেক তুলে করে গেল। নিল আমি অন্য সবাইকে জিজ্ঞাসা বোটের করলাম, লোক কেমন আছেন? বন্ধুরা। সবাই বলল ভালো। তারপর বিকালে আমাদের সবাইকে পেয়ারা ইয়ারা খেতে দিল। খেতে দিয়েছে। নদীপথে চলতে চলতে সন্ধে নেমে এলো। তারপর পাখিরালয় বলে একটা জায়গায় নামিয়ে রাত্রিকে স্টে করার জন্য একটা গেস্ট হাউসে নিয়ে গেলেন। চারিদিকে মনোরম পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ, সন্ধেবেলা চা পকোড়া। তারপর আমাদের মনোরঞ্জন করার জন্য ছৌ নাচের আয়োজন করা হয়েছিল। ডিনার টেবিলে ইচ্ছে মতো মটন আর পোলাও। মটন আর আপনাদের পোলাও। হাসির যোগান দেওয়ার জন্য আমাদের প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট বানাতে হয়, আমরা কোথাও বেরোতে পারি না, তাই আজ ভীষণ ভালো লাগছে। রাত পেরিয়ে সকাল হলো, আবার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম।
শুধু ভাবছি এখানকার বৃষ্টি হচ্ছে মানুষের জীবন বন্ধুরা কত কত ভাটিয়ালি। সুন্দরবনে। চলতে চলতে আমরা পৌঁছে গেছি আবারও গভীর জঙ্গলে, যেখানে মানুষের কোনো বাস নেই। জঙ্গলে গিয়ে কখনোই এভাবে আনমনে ছবি তোলাটা উচিত না, যখন তখন বাঘ ঝাঁপিয়ে পড়তে যখন পারে। তখন বাঘ আমরা কিন্তু ঝাঁপিয়ে দূর পড়তে থেকে পারে। বাঘের গর্জন শুনতে পাচ্ছি, তাই এখানে বেশিক্ষণ থাকাটা আর ঠিক হবে না। তারপর বোটের উপরে গিয়ে আমি আর স্নেহা একটা ডান্স করলাম। ওয়াও, কি সুন্দর একটা মৃগ! আমার বন্ধুরা খেলা করছে। তারপর আবার গেস্ট হাউসে ফিরে এলাম। আবার সন্ধ্যাবেলা গেস্ট বাবার গান হাউসে। শুনে রাতে খাওয়া দাওয়া করে সকালে বেরোলাম। অজস্র অগণিত মানুষের ভিড়, দূর থেকে একটা স্টিমার যাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় একজন হঠাৎ করে নদীতে পড়ে গেল। তাকে বাঁচানোর জন্য একটা ছোট্ট বাচ্চা ছেলে লাইফ জ্যাকেট পরে জলে নেমে গেল। পরে জানা গেল লোকটা নাকি কুমির ধরতে জলে নেমেছে। আজ দুপুরে নাকি কুমিরের মাংস দিয়ে খেতে দেবে। কুমির তো ধরতে পাইনি, তাই নেমেছে। বাঘের মাংসের বিরিয়ানি করেছে। বাঘ মানে আমি কিন্তু বাগদা চিংড়ির কথা বলছি, কিন্তু না, ইলিশের উৎসব মানে ইলিশের ইলিশের বিরিয়ানি। বিরিয়ানি।